কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ট্রলার সহ 4 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীতে নজরদারি উদ্ধার তৎপরতা শুরু করেছে কোস্টগার্ড। সিন্ডিকেটের কবল থেকে মুক্ত হল চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুট। পরিচালনার দায়িত্ব নিয়েছে বিআইডব্লিউটিএ। ভাড়া কমায় খুশি যাত্রীরা। সিন্ডিকেট তৈরি করে রাখতো, এরপরে যখন বিশাল লাইন হতো এরা কি করতো, এদের মধ্য থেকে কিছু লোক রাখতো আর আউট টিকিট বিক্রি করার জন্য অতিরিক্ত দাম দিয়ে। এখন এটা উন্মুক্ত করে দিচ্ছে, মানে কি দেখেন আপনারা, পাবলিক কেউ লাইন দাঁড়ান লাগে না, টিকিট সাথে সাথেই পাচ্ছে। টিসিবির পণ্য কিনতে চট্টগ্রামের প্রতিটি পয়েন্টে ক্রেতাদের ভিড়। লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা, সরবরাহ বিতরণ ব্যবস্থা নিয়ে অভিযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ট্রলার সহ 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। বেলা 11:30টায় উপজেলার সাবরাং শাহপুরের দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় তাদের। কোস্টগার্ড শাহপুরের দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ.এম. সাত্তাজ বিন সোহরাব জানান, নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শাহপুরের দ্বীপের বাসিন্দা হাসান সহ কয়েকজন। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিড বোটে আসা একদল আরাকান আর্মি অস্ত্রের মুখে ট্রলারটিকে ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। খবর পাওয়ার পর থেকে জিম্মিদের উদ্ধার তৎপরতা এবং নাফ নদীতে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। এক যুগেরও বেশি সময় পর অবশেষে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করা হলো চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটের সব ঘাট। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যানের দখলে ছিল ঘাটগুলো। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচালনার দায়িত্ব নেয় বিআইডব্লিউটিএ। 34% ভাড়া কমানোয় এবং চলাচলের নৌযান বৃদ্ধি করায় খুশি যাত্রীরা। মার্চ থেকে ফেরি সার্ভিস চালুর ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে। চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ঘাট অর্থাৎ মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দূরে বিচ্ছিন্ন জনপদ সন্দ্বীপ। স্পিডবোট, ট্রলার আর দিনে দুবেলা জাহাজ যোগে যাতায়াতে ঝুঁকি এবং ভোগান্তি দীর্ঘদিনের। কুমিরা থেকে সন্দ্বীপে যাতায়াতে যাত্রীরা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিলেন বছরের পর বছর। গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া, দুর্ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। অবশেষে সেই দুঃখ ঘুচতে যাচ্ছে দ্বীপবাসীর। নৌযান পরিচালনার দায়িত্ব নিয়েছে বিআইডব্লিউটিএ। এতে নৌযান বৃদ্ধির পাশাপাশি ভাড়া কমায় খুশি স্থানীয়রা। বিশাল এক লাইন তৈরি করতে এরা সিন্ডিকেট তৈরি করে রাখতো, এরপরে যখন বিশাল লাইন হতো এরা কি করতো, এদের মধ্য থেকে কিছু লোক রাখতো আর আউট টিকিট বিক্রি করার জন্য অতিরিক্ত দাম দিয়ে। এখন এটা উন্মুক্ত করে দিচ্ছে, মানে কি দেখেন আপনারা, পাবলিক কেউ লাইন দাঁড়ান লাগে না, টিকিট সাথে সাথেই পাচ্ছে। সরকারিভাবে যদি রোগীদের জন্য এক্সট্রা ভাবে সরকারি কোনো একটা কিছু করে দেয়, যে মনে করেন নদী পারাপারের জন্য জরুরি কোনো কিছু করে দেয়, তাহলে এটা আমাদের আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। সকালে এক অনুষ্ঠানে কুমিরা ও গুপ্তছড়া ঘাটের শুল্কায়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে নেয় বিআইডব্লিউটিএ। সন্দ্বীপ চট্টগ্রাম নৌরুটে স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করা হয় 250 টাকা। সার্ভিস ও মালের বোটে ভাড়া 120 টাকা এবং স্টিমার ভাড়া 120 টাকা, যা আগের চেয়ে 35% কম। ওইদিকে তো জেটির কাজ শুরু হয়ে গেছে, তো এইদিকেও কিন্তু আমাদের জেটির কাজ আমরা শুরু করব। তো নৌবন্দরটা ঘোষণা হওয়ার পরে আমাদের এখানে পরিপূর্ণভাবে কাজ করার জন্য আমরা প্রয়োজন হলে আমরা এখানে একটা প্রকল্প নিয়ে নিব। ঘাট উন্মুক্ত হয়েছে, এখন 380 ছিল আগে রেট, এখন 250 টাকা হয়েছে। সো অবশ্যই এটা সুফল আপনারাই ভোগ করবেন, আপনারা যারা সন্দ্বীপবাসী আছেন তারা দেখবেন। একই সাথে চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিস চালুর ঘোষণাও দেয়া হয় অনুষ্ঠানে। আমাদের যেই টাইমলাইন অনুযায়ী রাস্তাটি এগিয়ে যাচ্ছে, সেই টাইমলাইন অনুযায়ী তাদের র্যাম্প তৈরি এবং ঘাট তৈরির কাজটি সম্পূর্ণভাবে সমাপ্ত হয়। তাহলে আমরা যে রাস্তাটি বানাচ্ছি সেই রাস্তাটি সফল হবে এবং সন্দ্বীপবাসী ফেরি চলাচলের জন্য কাজ করতে পারবেন। সেই ট্রাকগুলো আসলে পরে তারপরে আমরা হয়তো আগামী এবছর শেষ নাগাদ থেকে আমরা পুরোপুরি নিরাপত্তা, স্যার যেটা বললেন, আমাদের মাননীয় সচিব মহোদয় বললেন, নিরাপত্তা নিশ্চিত করে চালানো যাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
দর্শক, সংবাদের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ট্রলার সহ 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। আমরা এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন টেলিফোনে এহসান আল কুতুবী। এহসান, উদ্ধার তৎপরতা সম্পর্কে একটু জানতে চাই, কতদূর এগুলো? প্রথমে যে বিষয়টি বলতে চাই, উদ্ধার তৎপরতা কিন্তু উদ্ধারের যে তৎপরতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কোস্টগার্ড এবং বিজিবির সাথে মিয়ানমারের আরাকান আর্মির সাথে কিন্তু কথা চলছে এবং তারা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে যে 4 জন জেলেকে ট্রলারের মালিক সহ যে 4 জনকে নিয়ে গেছে আরাকান আর্মি, তাদেরকে নিয়ে আসতে পারবে। আসলে এই ঘটনাটা কিন্তু নতুন নয়, আমরা এর আগেও দেখেছি আরাকান আর্মি বাংলাদেশি জেলেদেরকে প্রায় সময় ধরে নিয়ে গিয়ে অনেককে মারধর করে, আবার অনেককে সমঝোতার মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠায়। এটা আসলে আরাকান আর্মি যখন থেকে নাফ নদী সংলগ্ন এলাকা তাদের দখল নেই, এরপর থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যা বারবার কেন ঘটছে, এই ঘটনা বারবার কেন ঘটছে এটি নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। জেলেরা বলেছেন, জেলে সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন, এখানে মূলত অনেক জেলা আছে অসাবধানতাবশত নাফ নদীর যে তাদের যে সীমানা রয়েছে মিয়ানমারের, সেই সীমানার ভেতর ঢুকে মাছ ধরার কারণেই আরাকান আর্মি তাদেরকে আটক করে নিয়ে যায়। আবার অনেক সময় অনেক জেলে ওখানে বেশি মাছ পাওয়া যাবে সেই ইচ্ছা থেকেই বা সেই আগ্রহ থেকেও কিন্তু অনেক সময় তারা ভেতরে চলে যায়। এইটির কারণে মূলত বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং আজকে যে ঘটনাটি ঘটলো এটির খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে এবং জেলারও আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে 4 জন ফেরত আসবে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারে লাইসেন্সের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইজি বাইকের নিবন্ধনকৃত চালকরা। সকাল 11টা থেকে 2টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে চলে এই কর্মসূচি। এ সময় বন্ধ হয়ে যায় ওই রুটে যান চলাচল। এ সময় বিক্ষোভকারীরা বলেন, প্রশাসনের প্রতিশ্রুতির 6 মাস পরেও সকল কাগজপত্র জমা দিয়েও লাইসেন্স পাননি তারা। অথচ লাইসেন্স শাখার কিছু অসাধু কর্মকর্তাকে টাকা দিয়ে অনেকেই লাইসেন্স পেয়েছে বলে অভিযোগ করেন তারা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে 3 ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে টমটম চালকরা। আমরা প্রতিবারই শুধু একটা কথা বলি, যার গাড়ি তার লাইসেন্স। যদি আমাদের গাড়ি থাকা সত্ত্বেও যদি আমরা লাইসেন্স না পাই, আমরা কোথায় যাব? গাড়ির মালিক ছাড়া যদি বিভিন্ন সচরাচর যদি লাইসেন্স মালিক হইতে পারে, আমরা প্রকৃত গাড়ির মালিক হয়ে কেন লাইসেন্স মালিক হইতে পারবো না? বঙ্গোপসাগরে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে নৌবাহিনী। চট্টগ্রামে দিনভর এই অভিযানে 3টি ফিশিং ট্রলার আটক করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে 28 পুরো মাস জুড়ে কম্বিং অপারেশন চলবে বলে জানিয়েছে নৌবাহিনী। মাঝ সমুদ্রে 3টি ফিশিং ট্রলারকে এভাবেই ঘিরে ধরে নৌবাহিনীর স্পিডবোট। ব্যবহার নিষিদ্ধ ও অবৈধ জাল দিয়ে মাছ ধরার খবর পেয়েই বিশেষ এই কম্বিং অপারেশন। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে 4টি ধাপে পরিচালিত অভিযানের 3য় ধাপ এটি। অভিযানে অবৈধ বেহুন্দি, কারেন্ট, মশারি ও চটজাল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,10,00,000 টাকা। বিপুল পরিমাণ জাল আটক এবং উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য হবে 1,10,00,000 টাকা। তার মধ্যে 1.5 লক্ষ কারেন্ট জাল রয়েছে এবং 43টি বেহেন্দি জাল এবং 4.5 মিটার চরঘেরা জাল রয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কম্বিং অপারেশন। জেলেদেরকে আহ্বান জানাচ্ছি যেন তারা বৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ করে এবং যারা অবৈধ জাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য কিনতে প্রতিটি পয়েন্টে ক্রেতার ভিড়। কার্যক্রম শুরুর 2য় দিনেও লাইনে দাঁড়ানো নিয়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পণ্যবাহী ট্রাক দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। তার উপর চাহিদার তুলনায় সরবরাহ কম এবং বিতরণে অনিয়মের অভিযোগ করেন তারা। নগরীর আন্দরকিল্লা মোড়ে টিসিবির পণ্যের জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ক্রেতারা।
সকাল 10টায় বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও 11টা পার হওয়ার পরও দেখা মেলেনি পণ্যবাহী ট্রাকের। এতে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমান সবাই। হয়রানি হচ্ছি, তারপর এখন দাঁড়া থাকছি, আসবে কি না কোনো কনফার্ম না। কত করে আসবে এটা আমরা জানি না এখনো, তবু ওদের জন্য অপেক্ষা করতেছি। আমরা মাল পাবো, মাল নেবো। ভোগান্তিটা বেশি পাচ্ছে, এখানে মানুষ যদি দাঁড়ায় থাকে গাড়ি দেখবো আর দিকে। 8টা হয়তো 9টার ভিতরে এখানে বসার কথা ছিল, এখন আসতে পারে না। ট্রাক না আসলেও আগে লাইন এবং সিরিয়াল নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাকবিতণ্ডায় জড়ান অনেকে। এরা আমাকে বুঝতে পারতেছি না, ধাক্কা ধাক্কি সুন্দর করে দাঁড়ান হয়নি, সুন্দর করে দাঁড়ালে জিনিসটা নেওয়া যাচ্ছে না। যার আগে যে নিতে পারে সেজন্য আর কি একটু সস্তা পায়, সেজন্য আসছে। কার আগে কে নিবে, কার আগে কে নিয়ে আরেক জায়গায় গিয়ে দাঁড়ায় যাবে, সেজন্য আমরা তো একটাও পাই না। কি করব, এমনি অল্পর মধ্যে তো একটু কষ্ট করতে হবে। আমরা অসুস্থ মানুষ, দেখছেন না কি করতে, আমরা ওখানে ছিলাম, আমাদেরকে ডেরে এখানে আনতে কি করবো। তো আমরা 21 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা নিতে পারি না, আমাদেরকে ধাক্কা মারি বাইর করে। পর্যাপ্ত পণ্য না পাওয়া, সরবরাহ স্বল্পতা সহ নানা অনিয়মের অভিযোগ করেন ক্রেতারা। ওই সামনে যারা আছে ওরা দলাদলি করে একজন কয়েকবার নিয়ে যায়, কিন্তু পিছনে অনুদান পাইনি। ব্যবহার তো তিন মালে কজনের দিন তোর বঙ্গি টান দিয়ে যাইতে চাই। অনেক অসাধু যারা ডিলার আছে মালগুলো নিয়ে চলে যায়, যারা বাইরে বিক্রি করে। 20-30 জনকে 3 কেজি করে চলে চাল দেয়, অবশিষ্ট চালগুলো বিক্রি করে ফেলে। চট্টগ্রামের অন্যান্য পয়েন্টের চিত্রও একই। চেরাকি পাহাড়ে বেলা 12টায় ট্রাক আসে, বিক্রি শুরু হয় 1টায়। শেষ দিকে অনেকেই পণ্য পান না। আগে তো দাঁড়াবে স্যার, না দাঁড়ালে স্যার এরা তো মাল দিচ্ছে কম স্যার, মানুষ বেশি না। মাত্র গাড়ি আছে, মাফা জোশ আসলে লোক আসলে মাল দেওয়া শুরু করবে। একটু দেরি হলে এরা মানে জনগণে মানে ইয়া করে দেয় আমাদের সাথে, দুর্ব্যবহার আমাদের সাথে করে। এগুলো প্যাকেট করতে হয়, মানুষ লাইনের মধ্যে সেটা ধৈর্য ধরে না। চট্টগ্রামে 10 জানুয়ারি থেকে শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে আগামী রমজানের শেষ দিন পর্যন্ত। 545 টাকার প্যাকেজে মিলছে সর্বোচ্চ 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার সয়াবিন তেল। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টে আরও 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 11 জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির পুলিশ সুপার। এই নিয়ে 3 দিনে অভিযানে 23 জনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন রাজনৈতিক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের টহল ও তল্লাশি চৌকি বসানো হয়েছে জেলার গুরুত্বপূর্ণ সড়কে। ঠোঁট ও তালুকাটা শিশুদের এবং আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে। সকালে নগরীর হালি শহরে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে সপ্তাহব্যাপী এই কার্যক্রম শুরু হয়। এই হাসপাতাল ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের সহযোগিতায় এবং ইউএস সান ফ্রান্সিসকো রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে 150 জনকে বিনামূল্যে অপারেশন করবে আমেরিকা, মিশর ও কানাডার চিকিৎসকরা। এর আগে এক অনুষ্ঠানে হেলথ সার্ভিস উদ্বোধন করেন প্লাস্টের 21 সদস্যের প্রতিনিধি দলের প্রধান ডেভরা নোরিয়েলা। শক্তিশালী ও নির্বাচিত গণতান্ত্রিক সরকার না থাকায় দেশের ভেতর বাইরে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। কর্ণফুলী ক্রসিং চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন জনগণের প্রাণের দাবি। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। আগামী 13 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 4 দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। 17তম বারের মতো আয়োজিত এই আবাসন মেলা উপলক্ষে সকালে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, রেডিসনে মেলা উদ্বোধন করবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অর্ধ শতাধিক আবাসন প্রতিষ্ঠান ছাড়াও থাকছে ব্যাংক, বিমা, গৃহ নির্মাণ সামগ্রীর স্টল। মেলা চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।